তাহলে আমরা হচ্ছে আজকে প্রথমে আমাদের ইংলিশ ক্লাস হবে, তারপরে হবে গণিত হবে, তাই না? তাহলে জি ইংলিশ ক্লাসে আমাদের হচ্ছে কি হোমওয়ার্ক ছিল? কত নাম্বার পেজ? 12 আমরা ইংলিশে 12 বলবো। 12 কে আমরা ইংলিশে কি বলি? 12 12। 12 পেজে আমি হচ্ছে কি বলেছিলাম বলতো? 7 দিনে 1 সপ্তাহের নামগুলো বলেছিলাম এবং কিছু ওয়ার্ডের অর্থ বলে দিয়েছিলাম, তাই না? জি এখন হচ্ছে তুমি হচ্ছে 7 দিনের নামগুলো একটু মনে আছে কিনা অর্থ সহ একটু আমাকে বলে শোনাবা। আচ্ছা বল, শুরু করো। স্যাটারডে স্যাটার স্যাটারডে না, সানডে দিয়ে শুরু করো। সানডে সানডে মানে রবিবার মন্ডে সোমবার ওকে, না দেখে বলো, বই দেখে না, খাতা দেখে না। থার্সডে টুইসডে টুইসডে মানে? মঙ্গলবার ওকে, ওয়েডনেসডে ওটা আমরা মরিয়ম কিভাবে উচ্চারণ করব? উইডনেসডে। উইড, দেখো প্রথমে ডাব্লিউ ই ডি, ভেঙে ভেঙে বানান করো। ডাব্লিউ ই ডি, উইড। হ্যাঁ, নেস, তারপরে ডে। হ্যাঁ, উইডনেসডে মানে কি? উইডনেসডে মানে বুধবার ওকে, তারপরে থার্সডে বৃহস্পতিবার ফ্রাইডে শুক্রবার স্যাটারডে শনিবার স্যাটার না, সাটার। স্যাটারডে শনিবার স্যাটারডে মানে হচ্ছে শনিবার। আমরা তো এইগুলো হোমওয়ার্ক গুলো নিয়ে তো বানানগুলো লিখেছি, তাই না? কি আচ্ছা, এখানে আমি কিছু অর্থগুলো বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার মানে কি ক্যালেন্ডার বলো তো? ক্যালেন্ডার মানে বর্ষ পুঁজি বর্ষ পঞ্জিকা বা দিন পঞ্জিকাও বলতে পারি আমরা। দিন পঞ্জিকা মানে দিনের হচ্ছে আমাদের হিসাব থাকে ওখানে, ঠিক আছে? জি বর্ষ পঞ্জিকা। তারপরে এটা বলো পেজ। পেজ মানে কি? পেজ মানে পৃষ্ঠা হ্যাঁ, রিড মানে কি বলেছিলাম? নীতি মানে পড়া আর নাম্বার মানে কি বলেছি? সংখ্যা ওকে, তাহলে তো এখানে আমাদের কোনো এখানে সমস্যা নেই না? জি তাহলে আমরা যাব ইউনিট 1 এরই কতগুলো দেখেছো? আজকে হচ্ছে ইউনিট 1 এর হচ্ছে লিসন 6। লিসন 6 এও হচ্ছে যে এখানে ক্যালেন্ডারেরই আছে, তাই আমরা এগুলো আর দেখবো না। এখন এখানে দেখো, এখানে বলেছে লেটস প্র্যাকটিস। লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। চলো চর্চা করি। লেটস মানে চলো, প্র্যাকটিস মানে চর্চা করি। তাহলে লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। ম্যাথ কলাম এ হুইথ কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলেছে আমাদের এইদিকে এ কলাম আর এটা হচ্ছে বি। এখন আমাদের সংখ্যা মিলকরণ, এখানে দেখো, এখানে সংখ্যা আছে কত? 1। সংখ্যা আছে কত? ওয়ান হ্যাঁ, 1 বানানটা কোথায় আমরা মিল করেছি? এই যে 1, ও এন ই 1, ঠিক আছে? ও এন ই যখন, ওয়ান হ্যাঁ, তাহলে এখানে পরের নেক্সট সংখ্যা কি আছে? 2। জি টু 2, তাহলে 2টা কোথায় টু আছে? টি 2টা টি কোথায় আছে? তাহলে আমরা দেখবো 2টা কোথায়। তখন আমরা 2 এর কাছে নিয়ে যাব, এই যে নিয়ে গেলাম, ঠিক আছে? টু তারপরে টি দেখবো 3 ডাব্লিউ ও কোথায়। টু হ্যাঁ, তারপরে 3 কোথায়? 3 বানানের কাছে, তখন আমরা 3 মিল করব। এই যে 3 মিল করছে, দেখো, টি এইচ আর ডবল ই, 3 হয়েছে। জি তারপরে যখন 4 করব, তখন 4 এর সাথে কোনটা যাবে? এই যে 4 উপরে আছে, দেখো, এফ ও ইউ আর, 4 হয়েছে। তারপরে 5, 5 বানানটা কি হয়? এফ আই ভি, 5টা কোথায়? তাহলে আমরা 5 এর সঙ্গে মিল করব, 5। তারপরে 6, স্ক্রিনের দিকে খেয়াল করো মরিয়ম, 6, তাহলে 6 বানান এস আই এক্স, 6 আছে, তখন এখানে মিল করবা, ঠিক আছে? তারপরে 7, 7 কোথায় আছে? এ সি ভি ই এন, এই যে এখানে 7, ঠিক আছে? তারপরে হচ্ছে 8, 8 এর সাথে হচ্ছে কোথায় হবে? 8 এর সাথে হচ্ছে এই যে 8, ই আই জি এস টি, 8, ঠিক আছে? তারপরে 9, 9 কোথায়? এই যে এন আই এন ই, 9। দেখো, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু মিল হয়ে গেছে, ঠিক আছে? কখনো যদি আমাদের এক্সামে এরকম দেয়, আমরা হচ্ছে সংখ্যাগুলো তুলে নিব, তুলে নেওয়ার পরে আমরা এভাবে হচ্ছে মিল করে দেব, বুঝতে পেরেছো?
জি তারপরে দেখো 2 নাম্বার কি বলেছে, 2 নাম্বারে বলেছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ড ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্কস মানে এই যে ফাঁকা ঘর, এখানে বলেছে মিসিং মানে এখানে হারানো মানে সংখ্যাগুলো, হারানো হুম শব্দগুলো। এখন এখানে বলেছে 1, তাহলে এখানে ফাঁকা ঘরে কি বসবে বলো তো? 1 2 হ্যাঁ, তারপরে 3 আছে, তাহলে ফাঁকা ঘরে কি বসবে? 4 তারপরে 5 তারপরে 6 আছে, 6 এর পরে কি হবে? 7 তারপরে 8 তারপরে 9 9 তো আছেই, তাহলে আমরা ফাঁকা ঘরে কি লিখবো? 10 ওকে, এভাবে কিন্তু আমরা হচ্ছে করব। আচ্ছা, আমি আগে বুঝিয়ে দিই, তারপরে তখন করতে দিব। আচ্ছা, 3 নাম্বার দেখো, রাইট দ্য নাম্বার ইন বক্স, প্রিভিয়াস নাম্বার ইন বক্স। এখানে তাহলে আমাদের আগের সংখ্যা বলেছে, ঠিক আছে? আমাদের 9 জি আছে, তাহলে তার আগের সংখ্যা কি হবে? 9 এর আগের সংখ্যা 8, 8 9, তাহলে 8 আগের সংখ্যা কি হচ্ছে? 8। 8 14, 14 এর আগের সংখ্যা কি হবে? 13। 30 17 এর আগের সংখ্যা কি হবে? 16। 16 তারপরে 23, 23 এর আগের সংখ্যা কি হবে? 22। 22 26, 26 এর পরে আগের সংখ্যা কি হবে? 25। 25 28 এর আগের সংখ্যা কি হবে? 20 7। 27 27 না? 28, তাহলে তুমি হচ্ছে 27, 28 এগুলো কিন্তু লিখতে হবে। এখন আমাকে লিখে দেখাবা, আমি আগে বুঝিয়ে দিই, তারপরে তখন করবা। এখানে বলেছে রাইট দ্য নেক্সট নাম্বার, নেক্সট মানে কি? পরের পরের পরে নাম্বার, তাহলে এখানে 12 আছে, 12 এর পরে আমরা কি লিখবো? 12 পরে 13। 13 তারপরে 15 আছে, তাহলে পরের সংখ্যা কি হবে? 16 হ্যাঁ, ওকে। 18, 18 এর পরের সংখ্যা কি হবে? 19 হ্যাঁ, 23 এর পরের সংখ্যা কি হবে? 23 এর পরের সংখ্যা হ্যাঁ, 23 আছে, তাহলে কি হবে? 20। 24 ওকে, তারপরে 27, 27 এর পরের সংখ্যা কি হবে? 28 আর 29, 29 এর পরের সংখ্যা কি হবে? 30 30। বুঝতে পেরেছো? জি এখন এগুলো তুমি আমাকে লিখে দেখাও, ওকে মুখে মুখে বলবা এবং লিখবা। ম্যাম উপরেটাও না, মিলকরণটা না। 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 2 নাম্বারে বলেছে 1 2 3 বানান, 1 থেকে 10 পর্যন্ত। আর এখানে বলেছে আগের সংখ্যা এবং পরের সংখ্যা, এগুলো। ঠিক আছে? ওকে 2 আচ্ছা, 1 আছে, তারপর ফাঁকা দিয়ে তুলে নাও। যেভাবে ও সংখ্যাগুলো আছে ওগুলো আগে তুলে নাও। এন ই 1 হ্যাঁ, তাহলে তার ফাঁকা ঘরে কি হবে? 2। 2 ই ডব্লিউ ও 2 3 টি এইচ টি এইচ আর ডাবল ই 3 4 এফ ও ইউ আর মুখে এফ বলবা এবং হাতে লিখবা। ও ইউ আর 4 5 এফ আই ভি ই এফ আই ভি ই 5 5
S-I-X, 6. 7. S-E-V-E-N, 7. তারপরে 7, ফাঁকা ঘরে কি হবে বলো? 8. 8. 7, 8. 8, হ্যাঁ, 8, E-I-E-I-G, 7. 7 এর পরে 8 লিখছো না? G, তাহলে 7 বলছো কেন? 9. 8, হ্যাঁ, তারপরে 9. N-I-N-E. N-I-N. আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি খবর? মিস কারেন্ট ছিল না। হ্যাঁ, বলো। মিস 2 নাম্বার খালি অ্যান্সার লিখবো নাকি না তুলে না, লিখবো? যেভাবে আছে ওভাবে তুলে লিখো। বানান করে দেখবো। কোনটা? 3 নাম্বার? জি। না না, কেন বানান করে লিখবা? ওখানে সংখ্যা আছে না? ওখানে 9 আছে, 9 এর আগের সংখ্যা কোনটা ওটা লিখে দিবা। 14 আছে, 14 এর আগের সংখ্যা কোনটা ওটা। সংখ্যা আছে না, যখন বানান থাকবে তখন বানান দিয়েই ফাঁকাটা পূরণ করবা, আর যখন সংখ্যা থাকবে তখন হচ্ছে সংখ্যা দিয়ে পূরণ করবা। মশাটা আমাকে ছিঁড়ে খা। 9. মুখে বলে বলে লেখো মরিয়ম, তাহলে ভুল লিখছো নাকি আমি বুঝতে পারবো। 30. 30 হয় না, ওটা হচ্ছে 13। 13. 12 এর পরে 13 পরের সংখ্যা লিখছো না হচ্ছে আগের সংখ্যা লিখছো? পরে 3 নম্বরটা লিখছো না 2 নম্বরটা? এই না, সরি, 4 নম্বরটা। 3 নাম্বারটা। আচ্ছা, 3 নম্বরে 2 নম্বর সারি, তাই তো? 14 আছে ওখানে, তুমি হচ্ছে 13 লিখবা। আচ্ছা, ওকে। 16. আরাফাত লিখো, যেভাবে আছে ওভাবে হচ্ছে লিখো। যে আবার হচ্ছে যে এই জায়গাটা একটু রিপিট করে আমি পরের পেজে যাব, একটু পড়াটা শোনাবো, তোমরা বাসায় পড়ে রাখবা, আমি পরের দিন তখন ওটা ধরবো আবার। তাহলে এ নাম্বারে কি বললাম? ম্যাচ এ কলম এবং বি কলমের মধ্যে মিলকরণ। আরাফাত একটু দেখো, ক্যামেরায় থাকো, আবার তুমি ক্যামেরা অফ। মিস পাঠাতে যে ক্যামেরা অফ হয়ে গিয়েছিল। আচ্ছা, এটা খেয়াল রাখতে হবে তো। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার। 1 নাম্বার কোথায় আছে? সেখানে যে টিক দিলাম। এই যে 2 নাম্বার, 2 কোথায় আছে? এটার সঙ্গে এটা মিল করলাম। 3, এভাবে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আছে, কোথায় বানান আছে যে আমি মিল করে করে স্ক্রিনে দেখিয়েছি। দেখতে বুঝতে পেরেছো? জি। এবার এখানে বলেছে 2 নাম্বারটা বলেছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ান নাম্বার বইয়ে করা আছে। হ্যাঁ, ইন দা ব্ল্যাঙ্কস। ঠিক আছে? তাহলে এখানে যেহেতু বানান যদি থাকে তাহলে বানান দিয়ে ফাঁকা ঘর করবা, এটা কিন্তু মনে রাখবা। বানান যদি থাকে, সংখ্যার বানান থাকে, তাহলে বানান দিয়ে ফাঁকা ঘর করবা। যেমন 1, তাহলে ফাঁকা ঘর এখানে 2, 3, 4 এভাবে। আর এখানে 3 নাম্বারটা বলেছে, দেখো 3 নাম্বারটা এখানে বলেছে যে রাইট, এই যে এখানে রাইট দা প্রিভিয়াস নাম্বার ইন দা বক্স। হ্যাঁ, তো এখানে আগের সংখ্যা বলেছে, তাহলে 9 এর আগের সংখ্যা হচ্ছে 8, এভাবে আগের সংখ্যা। পরে বলেছে রাইট দা নেক্সট নাম্বার, পরের সংখ্যা, তখন এভাবে। বুঝতে পেরেছো? ওগুলো তো বুঝতে পেরেছো না? জি জি। আচ্ছা, ওকে। আমি হচ্ছে পরের পৃষ্ঠাটায় একটু পড়াটা দিব এবং মিনিং গুলো বলে দিব, তোমরা হচ্ছে লিখে আমাকে হোমওয়ার্কে দিবা। আমাদের হচ্ছে এই ইংলিশের সময় শেষ হয়ে যাচ্ছে, আমি একটু পড়াটা বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও। এখানে বলেছে ইন্ট্রোডিউস মাই সেলফ।
মানে মেয়েটা বলছে আমার পরিচয় দিচ্ছি, ও হচ্ছে ওর পরিচয় দিচ্ছে, ঠিক আছে? নিজের সম্পর্কে বলছে বা নিজের তো ও কি বলছে, হ্যালো আই এম জেরিন, আমি Hello, জেরিন। I'm Jane. I'm হ্যাঁ, Jane. আই এম 8 years old, I'm 8 years old. আমার বয়স 8 বছর, বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3। I এখন am in বলো, class 3. I'm এখন in class 3. at মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হ্যাঁ, মানে আমি হচ্ছে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3-তে পড়ি। মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস 3-তে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর। ইন মোহনপুর। আমার পরিবারও আমার সাথে মোহনপুরে বাস করে বা থাকে, ঠিক আছে? আমার পরিবারও আমার সাথে মোহনপুরে বাস করে, বুঝতে পেরেছো? আমি আরেকবার বলে দিচ্ছি, আয় আরাফাত, আনমিউট করো এবং আমার সাথে সাথে বলো, হ্যালো আই এম জেরিন, Hello, I am Jane. আই এম Hello, I am Jane. হ্যাঁ, I আই am এম 8 8 years ইয়ার্স, old. আমার বয়স 8 বছর। আমার বয়স 5 বছর। হ্যাঁ, আই এম ইন ক্লাস 3 I am in class 3. I am in class 3 at মোহনপুর গভর্নমেন্ট government school. প্রাইমারি। School. হ্যাঁ, তাহলে Primary school. তাহলে আমি মোহনপুর গভর্নমেন্ট সরকারি, গভর্নমেন্ট মানে সরকারি, প্রাইমারি মানে প্রাথমিক, স্কুল মানে বিদ্যালয়, আমি হচ্ছে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীতে পড়ি। আই লিভ, আই মানে আমি, লিভ মানে বাস করি, উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমার পরিবার আমার সাথে মোহনপুরে বাস করে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই রিডিংটা তোমরা পড়ে রাখবা। আগামী ক্লাসে আমি হচ্ছে এটার অর্থগুলো করাবো এবং এখান থেকে যে প্রশ্নগুলো আছে তখন করাবো। তোমরা ইংলিশটা পড়তে পারছো কিনা একটু অর্থ সহ পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমরা হচ্ছে তাহলে গণিতে চলে যাব। আমাদের হোমওয়ার্ক থাকলো তাহলে কি বলো তো, এই ফাঁকা ঘরগুলো সুন্দর করে করে হোমওয়ার্ক দিবা 14 পেজের, আর হচ্ছে 15 পেজের এই যে জেরিনের ইয়াটা হচ্ছে রিডিং গুলো অর্থ সহ সুন্দর করে পড়বা, বুঝতে পেরেছো? আচ্ছা, জি। তাহলে আমরা এখন হচ্ছে গণিতে যাব। আমাদের গণিতের কি হোমওয়ার্ক ছিল মনে আছে? জি। কি ছিল, কত নাম্বার পেজ ছিল বলো তো? কত নাম্বার পেজ ছিল বলো? 20। কত নাম্বার পেজ বলো? 20। 20। 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠায় কি চলছে? 20 পৃষ্ঠায় 6 আর 8। আচ্ছা, 20 পৃষ্ঠায় কি করেছিলাম? এই যে শূন্যস্থানগুলো করাছিলাম না? করেছিলাম 6 নম্বর, তারপরে হচ্ছে 8 নম্বর, তারপরে 9 নম্বর, ঠিক আছে? আচ্ছা, এগুলো নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা আছে? না। আচ্ছা, আমি পরে ওটা আবার রিভিশন করাচ্ছি। তোমরা হচ্ছে এখানে দেখো যোগ, আমাদের এখানে যোগ আছে 21 পৃষ্ঠায়। 21 পৃষ্ঠায় 1 নম্বর আছে, দেখো 1 নম্বরে কি আছে, 333 যোগ 45 ফাঁকা ঘর। এভাবে এই অঙ্কগুলো একটু তুলো 6 নম্বর পর্যন্ত, 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে তুলো। এই যে 21, এই 21 পৃষ্ঠার এই যে যোগ করি, নিচে 1 নম্বর দেখো, হ্যাঁ ওখানে দেখো 333 যোগ 44 আছে, 2 নম্বরে আছে 500 যোগ 200 আছে। এই অঙ্কগুলো, হ্যাঁ অঙ্কগুলো তোমরা তুলো, অঙ্কগুলো তুলো। আমার একটা ফোন আসছে, কারণ হচ্ছে এখানে দেখো যে 333 যোগ হচ্ছে 44, ঠিক আছে? 2 নম্বরে বলেছে 500 যোগ 200, 3 নম্বরে আবার বলেছে দেখো 234 যোগ 155,
তারপরে 4 নম্বরে তখন কি বলেছে 53 যোগ 412 এগুলো খেয়াল করে লিখবা। আচ্ছা আমরা আরাফাতের জন্য ওয়েট করি, দাঁড়াও একটু আরাফাতের জন্য ওয়েট করি। আরাফাতের উঠানো হয়ে গেলে কিভাবে করতে হবে আমি সহজ পদ্ধতি বলে দিচ্ছি, তখন এভাবে করলে দ্রুত হয়ে যাবে। মরিয়মের উঠানো হয়ে গেছে, আরাফাত তুমিও উঠে নাও দ্রুত। 5 নম্বরে বলেছে 510, একবারে সংখ্যাটা দেখে তুলে নিবা। 510 যোগ 245। তারপরে দেখো 250 যোগ 22, এখানে কিন্তু আবার দুইটা সংখ্যা আছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। হ্যাঁ, আরাফাত কত নম্বরে আছো? 20 তুলা শেষ। আচ্ছা এবার স্ক্রিনের দিকে দেখো। আমরা সাধারণত কিন্তু এই যে এভাবে খাড়া ভাবে যোগ করে আসছি, এই যে 9 নম্বর 7 নম্বর এগুলো দেখো, স্ক্রিনের দিকে তাকাও। আমরা কিন্তু সাধারণত আমাদের কোন দিক থেকে যোগ করতে হয় বলতো? যোগ বিয়োগ অঙ্ক কোন দিক থেকে করতে হয়? ডান দিক থেকে করতে হয় সবসময়, তাই না? তাহলে আমরা যখন খাড়া যোগগুলো করব তখন কিন্তু এভাবে এভাবে করব, 5-এর সাথে 0, 3-এর সাথে 1, ঠিক আছে, এই যে 2-এর সাথে 1, এভাবে কিন্তু আমরা খাড়া ভাবে করব, তাই না? কিন্তু এখন বেড়াতে আমরা কিভাবে করব? আমাদের প্রশ্ন বেড়াতে হচ্ছে আমরা কিভাবে করব। তাহলে এখন দেখো আমাদের প্রথম সংখ্যা কি বলতো? প্রথম সংখ্যা এটা হচ্ছে 4, আর এটার প্রথম সংখ্যা হচ্ছে 3, ঠিক আছে? এদিককার সংখ্যাগুলো এগুলো হচ্ছে উপরের সংখ্যা, এই যে 333 এটা হচ্ছে উপরের সংখ্যা, যে এখানে যেমন এই যে খাড়া ভাবে যেগুলো এগুলো উপরের সংখ্যা থাকে না, এটা তেমনি উপরের সংখ্যা। আর এই যে 44 এটা হচ্ছে নিচের সংখ্যা, যেগুলো যেমন নিচে আছে তেমনি। তাহলে আমরা প্রথম যে সংখ্যাটা করব, প্রথম সংখ্যাটা হচ্ছে প্রথমে 3, তারপরে হচ্ছে 4। তাহলে 4 আর 3 কত হচ্ছে? 7। তখন আমরা একটু দূরে এভাবে বসিয়ে দেবো যে এটা হচ্ছে 7। এবার তারপরে দ্বিতীয় সংখ্যা দেখো, দ্বিতীয় সংখ্যা এখানে 4, এখানে হচ্ছে দ্বিতীয় সংখ্যা 3। তাহলে 4 আর 3 কি হচ্ছে? 7। 7 বসিয়ে দিলাম। এখন আমাদের এখানে কিন্তু আমাদের শেষের এখানে কিন্তু কোনো আর সংখ্যা নাই, এখানে দুইটা সংখ্যা ছিল, দুইটা সংখ্যা কিন্তু হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু দুইটা সংখ্যার পরেও আমাদের একটা সংখ্যা কিন্তু অবশিষ্ট আছে, তাই না? এই সংখ্যাটা কার সাথে যোগ করব? আমাদের কিন্তু কোনো সংখ্যা নেই, তাই আমাদের কি হবে? এই 3টা এখানে বসে যাবে, বুঝতে পেরেছো? এই 3টা তখন আমাদের হচ্ছে এখানে বসে যাবে, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার হলো 377। অ্যান্সার হলো 377। পারবা? করতে পারবা? জি। ফোঁটা ইউজ করে করো, বুঝছো? ফোঁটা ইউজ। 8 নম্বরটাও দেখো, 3-এর সাথে 4 করবা, 5-এর সাথে 2 করবা, 2-এর সাথে 5 করবা, এবং সংখ্যার সামনে যেন সংখ্যা হয় এটা খেয়াল করবা। হ্যাঁ আরাফাত, বুঝতে পেরেছো কি বলছি? সংখ্যার সামনে যেন সংখ্যাগুলো হয়, উঠানোর সময়তে অঙ্কগুলো যেন উঠানোর সামনে উঠানো একদম অ্যাকুরেট যেন হয়। এখানে দেখো যেমন 5-এর সামনে 0 আছে, সেম একদম সামনাসামনি যেন হয়। আবার অ্যান্সার গুলো বসাবা একদম সামনে সামনে, দেখতেও ভালো লাগবে, আবার হচ্ছে যে তোমার অঙ্ক সঠিক হবে। আর যদি তুমি বাঁকা ভাবে বসাও তাহলে অন্যের উত্তর অন্যের সঙ্গে হচ্ছে ইয়া হয়ে যাবে, তখন কিন্তু আর বোঝা যাবে না। মরিয়ম তুমি কি বুঝতে পারছো? 0 আর 5, 5, 3 আর 1। না বুঝতে পারলে প্রশ্ন করবা। 4টা আর 2টা দিলে হয় 6। ম্যাম লেখা শেষ। ছবি দিয়ে দাও। ওকে। মা
আরাফাত, তুমি কি বুঝতে পারছো? ম্যাম ছবি পাঠিয়েছি। হ্যাঁ, পেয়ে গেছি, দেখছি আমি। তাহলে 272, ওকে, সুন্দর। এখানে হচ্ছে 9 নম্বর ম্যাথটা একটু হচ্ছে লেখাটা উপরের সংখ্যাগুলো একটু চেপে গেছে মরিয়ম, হ্যাঁ, সামনাসামনি হয়নি। নেক্সট দিন যখন করবা এগুলো একটু খেয়াল রেখে করবা, হ্যাঁ। এমনি সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ভেরি গুড। অঙ্ক যদি প্রথম থেকেই বুঝে নিতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। আরেকটা ছবি দাও। ছবি পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, দ্রুত দিয়ে দাও। আমাদের এই 21 নম্বর পেজেরই ম্যাথ গুলো থাকবে, হ্যাঁ, বাড়িতে একটু সংখ্যাগুলো সামনাসামনি দেখে সুন্দর করে হচ্ছে করবা। মরিয়ম, এগুলা কি একা একাই করেছো না আম্মুর সাহায্য নিয়ে করেছো? আনমিউট করো। ম্যাম একা একাই করেছি। আচ্ছা, বুঝতে কোনো সমস্যা নেই না? জি। আচ্ছা, ওকে। অঙ্ক, তার কারণ আজকে হচ্ছে আমরা এমনি এমনি করলাম, দ্বিতীয় দিন যখন করব তখন কিন্তু আমাদের হাতে রাখি, মানে তখন আমরা আস্তে আস্তে কিন্তু বড়র দিকে যাব। তাই আমরা ছোটগুলো যদি আমাদের হচ্ছে ভালো আমরা পারি তাহলে দ্বিতীয় গুলো নে আমাদের বড়গুলো নে কোনো সমস্যা হবে না। আরাফাত, ছবি দিতে এত সময় লাগে কেন বাবা? আরাফাত, মিস পাঠিয়ে দিয়েছি। মিস হোমওয়ার্ক কি? এগুলোই থাকবে। যোগ হোমওয়ার্ক। হ্যাঁ, এগুলো এই যে পাশাপাশি এবং যে খারাপ ভাবে করলাম এভাবে হচ্ছে। আরাফাত, তোমার সংখ্যাগুলো ডিসপ্লেস হয়ে গেছে। এই যে 9 নম্বরের যে সংখ্যাগুলো ঠিকঠাক হয়েছে, কিন্তু 8 নম্বরের সংখ্যাগুলো তোমার ডিসপ্লেস হয়ে গেছে। অ্যান্সার ঠিক আছে কিন্তু সামনে সামনে হয়নি। একটু যখন হোমওয়ার্ক দিবা এগুলো একটু ঠিক করে দিবা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে তো আমাদের এগুলো করতে কোনো সমস্যা নেই। সমস্যা আছে? না। আচ্ছা, আমরা হচ্ছে যে আমরা আস্তে আস্তে আগে ভালোভাবে শিখলে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না। তাই হচ্ছে আমরা আগে এগুলো ভালো মতো শিখি, তারপরে তখন আমরা হাতে নাও নিয়ে এগুলো তখন করব। পরের পৃষ্ঠায় আবার হাতে রাখি, ঠিক আছে? তখন আমাদের এগুলো যদি সমস্যা থেকে যায় তখন কিন্তু ওগুলো নিয়ে আমাদের সমস্যা হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো আমরা সবাই পারছি, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই, তাই না? না। আচ্ছা, তাহলে আমাদের ইংলিশের কি থাকলো? আমাদের ইংলিশের ফাঁকা ঘর থাকলো এবং হচ্ছে জেরিনের গল্পটা পড়া থাকলো, ওটা বাসায় পড়বা এবং হচ্ছে ফাঁকা ঘরগুলো হচ্ছে ছবি দিবা। আর এদিকে হচ্ছে যোগের কি পাশাপাশি 1 নম্বরের পাশাপাশি 6 নম্বর পর্যন্ত এবং হচ্ছে যে খারাপ ভাবে আছে 7, 8, 9, এই তিনটা, মোট 9টা অঙ্ক সুন্দর করে ক্লিয়ার করে যেন সংখ্যার সামনে সংখ্যা হয় এভাবে সুন্দর করে ছবি দিবা, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই। আমাদের আসসালামু ক্লাস হচ্ছে আলাইকুম আগামী মিস। শনিবার। আল্লাহ হাফেজ মিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।